আমাদের এবারের যে পদক্ষেপটা হচ্ছে বাংলা ভাষার যে সাহিত্যিক রয়েছেন, সাহিত্যিক থেকে টোটাল 500টি এমসিকিউ আমরা আলোচনা করব। আপনারা জানেন যে আপনাদের সিলেবাসে কিন্তু প্রথমেই সাহিত্যিক রয়েছে, আপনারা খুলে দেখুন। সেটা আপনারা 1 to 5-এর পরীক্ষা দেন কিংবা 6 to 8-এর দেন, একই ব্যাপার, আপনাদের কিন্তু সাহিত্যিক রয়েছে। তো সাহিত্যিক থেকে আমরা 500 টপ মোস্ট এমসিকিউ আমরা আলোচনা করব, দেখতে থাকুন। এবং এই 500টা কিন্তু আমরা একটি ক্লাসে করব না, একটি ক্লাসে করলে অনেক দীর্ঘ হয়ে যাবে। আমরা 5টা ক্লাসে 500 এমসিকিউ সলভ করব, 100 করে। প্রত্যেক দিন আমরা 100 করে ক্লাস কন্ডাক্ট করব, 100টা প্রশ্ন। তারপরের ক্লাসে আমরা আরও 100 করব। এই ধরনের আমরা 500টা এমসিকিউ আমরা কমপ্লিট করব। আপনাদের অতি গুরুত্বপূর্ণ, এবং আশা রাখছি যে এর বাইরে আপনাদের কোনো প্রশ্ন পরীক্ষায় আসার চান্স থাকবে না, এই 500-র বাইরে। তো চলুন দেরি না করে আমরা আজকের যে সেট 1, এই সেট 1-এ আমরা আলোচনা করি। 100টা প্রশ্ন থাকবে। পরের দিন আমরা নেক্সট দিন আমরা সেট 2 করব। এই ধরনের প্রত্যেক দিন আপনারা পাবেন। সুতরাং চ্যানেল সাবস্ক্রাইব করবেন, না করলে কিন্তু পাবেন না। তো এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা করে নেবেন। তো প্রশ্নগুলো আমরা দেখি এবং আপনারাও আমাদের সঙ্গে সঙ্গে আনসারগুলো করার চেষ্টা করুন। আনন্দমঠ কার লেখা? আনন্দমঠ কার লেখা? রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র নাকি মানিক বন্দ্যোপাধ্যায়? তো আমরা কনসেপ্ট নিয়ে আমি প্রথমে বলে রাখি যে কনসেপ্ট নিয়ে ইন ডিটেলে আমি আলোচনা করব না, কারণ কনসেপ্টের ক্লাস আমি আলাদা করে যেহেতু দিয়ে দিয়েছি, তাই কনসেপ্টের ক্লাসগুলো আমরা আলোচনা করব না। আমরা শুধু ডাইরেক্ট প্রশ্ন এবং ডাইরেক্ট উত্তর বলবো, যাতে কম সময়ে আমরা বেশি প্রশ্ন করতে পারি। তো আনন্দমঠ কার লেখা? এটা কারেক্ট আনসার হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। বিদ্রোহী কবি কাকে বলা হয়? কোয়েশ্চন নাম্বার 2, বিদ্রোহী কবি। বিদ্রোহী কবি বলা হয় কাজী নজরুল ইসলামকে। বিদ্রোহী কবি বলা হয় কাজী নজরুল ইসলামকে। বিশ্বকবি উপাধিতে কে ভূষিত হন? অর্থাৎ কাকে বিশ্বকবি বলা হয় কিংবা কবি গুরু বলা হয়? একই ব্যাপার, ব্যাপার একই নয়, মানে উত্তর একই, ঠিক আছে। বিশ্বকবি যাকে বলা হয়, কবিগুরু কিন্তু তাকেই বলা হয়। কারেক্ট আনসার কী হবে? এটা কিন্তু আপনাদের সবের জানা, এবং এই ধরনের প্রশ্ন মনে হয় না এত সহজ আসবে, তবু আমরা জানা রাখা ভালো। এটা কারেক্ট আনসার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি কিংবা কবিগুরু বলা হয়। কোয়েশ্চন নাম্বার 4 কি বলেছে স্যার? পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা কে? পথের পাঁচালী কি হবে কারেক্ট আনসার? কোয়েশ্চন নাম্বার 4। কারেক্ট আনসার আমাদের হচ্ছে এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হবে এই পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা। গীতাঞ্জলি কাব্যের জন্য কে নোবেল পুরস্কার পেয়েছিলেন? এবং এই ক্লাসের পিডিএফও আপনারা পাবেন। পিডিএফটা কোথায় পাবেন আমি ক্লাসের শেষে বলে দেবো বা মধ্যে বলে দেবো, দেখতে থাকুন। গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার কে পান? কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চন নাম্বার 5। কারেক্ট আনসার আমাদের হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কখন পেয়েছিলেন স্যার? 1913 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যের জন্য। ক্লিয়ার? মেঘনাদবধ কাব্য কার রচনা? কোয়েশ্চন নাম্বার 6। মেঘনাদবধ কাব্য কার রচনা? এটা কারেক্ট আনসার আমাদের এখানে যে অপশনগুলো আছে তার থেকে কারেক্ট আনসার আমাদের হয়ে যাবে মাইকেল মধুসূদন দত্ত ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। পল্লী কবি কাকে বলা হয়? পল্লী কবি। পল্লী কবি বলা হয় কবি জসিম উদ্দিনকে। পল্লী কবি কাকে বলা হয়? কবি জসিম উদ্দিনকে পল্লী কবি বলা হয়। দেবদাস উপন্যাসের লেখক কে? দেবদাস। কোয়েশ্চন নাম্বার 8। দেবদাস উপন্যাসের লেখক হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দেবদাস উপন্যাসের লেখক হচ্ছেন কে ভাই? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। তারপর আমরা দেখব বনলতা সেন, একটা কবিতার নাম। বনলতা সেন এই কবিতার কবি কে? এটা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমরা কনসেপ্টের ক্লাসে আমরা অলরেডি সবগুলো ডিসকাস করা হয়েছে। 500 কেন, 5000 প্রশ্ন আমরা এই কনসেপ্ট থেকে বানাতে পারবো, আরও বেশি বানাতে পারবো। 10-20 হাজার প্রশ্ন আমরা কনসেপ্টের ক্লাসগুলো দেখলে আপনার নিজে থেকে বানাতে পারবেন। ওইখান থেকে বেছে বেছে আমি 500টা প্রশ্ন নিয়েছি। কোয়েশ্চন নাম্বার 9। বনলতা সেন কে লিখেছিলেন? এটা কারেক্ট আনসার হবে জীবনানন্দ দাশ। নীলদর্পণ নাটকের রচয়িতা কে? কোয়েশ্চন নাম্বার 10। আপনারা কমেন্ট বক্সে তাড়াতাড়ি আমাদের আনসারটা জানান তো কী হতে পারে।
নীলদর্পণ নাটকের রচয়িতা কে? কারেক্ট আনসার হচ্ছে দীনবন্ধু মিত্র ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। নীলদর্পণ নাটকের রচয়িতা হচ্ছে কে? দীনবন্ধু মিত্র। তারপর আমরা দেখি পরবর্তী প্রশ্ন কি দিয়েছে, বিদ্যাসাগর উপাধি কার? এটা তো জানা আছে আমাদের সবারই, যাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলে জানি। তো তার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, কিন্তু পরে তার উপাধি হয়ে গেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যার কারণে আমরা তাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলি। বন্দ্যোপাধ্যায় থেকে তিনি বিদ্যাসাগর তার উপাধি হয়েছে, কিন্তু তার নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কোয়েশ্চন নাম্বার 12 কি দিয়েছে দেখি স্যার। কপাল কুণ্ডলা, ওয়াও, কপাল কুণ্ডলা কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাকি মানিক বন্দ্যোপাধ্যায়? তো কপালকুণ্ডলা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত রচনা। চোখের বালি উপন্যাসের লেখককে? চোখের বালি, কোয়েশ্চন নাম্বার 13। চোখের বালি উপন্যাস হচ্ছে কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। চোখের বালি, বলাকা, ঠিক আছে, আরও অনেক আছে, ঘরে বাইরে, এই সবগুলো উপন্যাস রবীন্দ্রনাথ লিখেছিলেন। এই দেখুন গোরা, গোরাটা হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত আরেকটি উপন্যাস। এবার আমরা যাব রূপসী বাংলা কাব্যগ্রন্থের রচয়িতা কে? রূপসী বাংলা 15, কোয়েশ্চন নাম্বার 15। কারেক্ট আনসার হবে জীবনানন্দ দাশ ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। পদ্মা নদীর মাঝি, এটা কার লেখা? কোয়েশ্চন নাম্বার 16। পদ্মা নদীর মাঝি এটা কার লেখা? এটা কারেক্ট আনসার আমাদের হবে মানিক বন্দ্যোপাধ্যায়। পদ্মা নদীর মাঝি এটা কার লেখা? এটা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। তারপর হচ্ছে পরবর্তী প্রশ্ন, ছাড়পত্র কাব্যের কবি কে? ছাড়পত্র 17, কি হবে কারেক্ট আনসার? সুকান্ত ভট্টাচার্য, নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ নাকি জসীমউদ্দিন? ছাড়পত্র। প্রত্যেকজন সাহিত্যিক নিয়ে আমাদের খুব ভালো করে পড়তে হবে। আমরা অ্যাপে অলরেডি প্রত্যেকজন সাহিত্যিকের কনসেপ্টের ক্লাস দিয়ে দিয়েছি। আমাদের যে সহজগুরু অ্যাপ আছে আপনারা দেখতে পাবেন। এই সহজগুরু অ্যাপে কিন্তু আমরা এই প্রত্যেকজন সাহিত্যিকের পুরো কনসেপ্ট ইন ডিটেল আমরা দিয়ে দিয়েছি। পিডিএফও দেওয়া আছে এবং ক্লাসও দেওয়া আছে। ক্লাসের নোটস প্লাস পিডিএফ দুটাই কিন্তু আমরা আপলোড করে দিয়েছি। তো এখন আমরা এমসিকিউ প্র্যাকটিস করছি। যারা এখনও আমরা অ্যাপে জয়েন হননি, আপনারা জয়েন হয়ে যান, ক্লাসটা দেখতে পাবেন। সবগুলো দেখে নিন, লাভ হবে আপনাদের। তো ছাড়পত্র কাব্যের কবিকে? প্রত্যেক কবি দেওয়া আছে, সুকান্ত ভট্টাচার্য ইজ দ্য রাইট আনসার। হাসুলি বাকের উপকথা, এটা কার রচনা? হাসুলি বাকের উপকথা কারেক্ট আনসার হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। বাংলা সাহিত্যের জনক কাকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্যার। বাংলা সাহিত্যের জনক কাকে বলা হয়? মাইকেল মধুসূদন দত্তকে বাংলা সাহিত্যের জনক বলা হয়। বিদ্রোহী কবিতার রচয়িতা কে? ওয়াও, কাকে বিদ্রোহী কবি বলা হয় আমরা সবাই জানি। তো যাকে বিদ্রোহী বলা হয় সেই তো বিদ্রোহী কবিতা লিখবে, তাই না? তো কাজী নজরুল ইসলাম ইজ দ্য রাইট আনসার। তো কাজী নজরুল ইসলামকে আমরা বিদ্রোহী কবি বলেও জানি। সোনার তরী কার কাব্যগ্রন্থ? সোনার তরী, বলাকা, গোরা, ঘরে বাইরে, এই সবগুলা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কাব্যগ্রন্থ। পথের দাবি কার লেখা? পথের দাবি এটা একটা উপন্যাস। এটা কার উপন্যাস স্যার? এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা বিখ্যাত উপন্যাস। শ্রীকান্ত উপন্যাসের রচয়িতা কে? পরবর্তী প্রশ্ন, শ্রীকান্ত উপন্যাস, এই শ্রীকান্ত লিখেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। উপন্যাসটা আমি কিন্তু পড়েছি, ব্যক্তিগতভাবে উপন্যাসটা পড়েছি, খুব ভালো লেগেছে। আপনারা এই ধরনের উপন্যাসগুলো পড়বেন, ভালো লাগবে। অপরাজিতা উপন্যাসের প্রধান চরিত্রকে? চরিত্র থেকে কিন্তু প্রশ্ন আসে। অপরাজিত একটা উপন্যাস ছিল, এই উপন্যাসের প্রধান চরিত্রের নাম কি ছিল? অপু বলে, তার চরিত্র ছিল অপু। ঠিক আছে। কোয়েশ্চন নাম্বার 25, সঞ্চয়িতা কার কাব্যগ্রন্থ? সঞ্চয়িতা সঞ্চয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কাব্যগ্রন্থ। এবার সঞ্চয়িতা না দিয়ে যদি সঞ্চিতা দিয়ে দেয়, এখানে একটু জিনিস মনে রাখবেন। সঞ্চিতা,
যদি সঞ্চয়িতা আসে তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর, আর যদি সঞ্চিতা আসে তাহলে নজরুল ইসলাম। একটু মাইন্ডে রাখবেন, পরবর্তীতে প্রশ্ন আসতে পারে আমাদের। সঞ্চিতা মানে হচ্ছে নজরুল ইসলাম লিখেছিলেন, আর সঞ্চয়িতা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ক্লিয়ার স্যার? অগ্নিবীণা, অগ্নিবীণা কার লেখা? 26 অগ্নিবীণা। অগ্নিবীণা লিখেছিলেন কাজী নজরুল ইসলাম, তিনি অগ্নিবীণা কাব্যগ্রন্থ লিখেছিলেন। ধূসর পাণ্ডুলিপি কার কাব্যগ্রন্থ? ধূসর পাণ্ডুলিপি, এটা কারেক্ট আনসার আমাদের হবে জীবনানন্দ দাশ, ধূসর পাণ্ডুলিপি। গণদেবতা উপন্যাসের লেখককে? তারাশঙ্কর, বিভূতিভূষণ, শরৎচন্দ্র নাকি মানিক বন্দ্যোপাধ্যায়? গণদেবতা, এটা কারেক্ট আনসার হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ইজ দ্য রাইট আনসার। চর্যাপদ কে আবিষ্কার করেন? চর্যাপদ হচ্ছে বাংলা ভাষার প্রাচীন সাহিত্যিক নিদর্শন, এটা আবিষ্কার করেছিলেন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। ঠিক আছে। কথা সাহিত্যিক নামে কে পরিচিত? কথা সাহিত্যিক, কোয়েশ্চন নাম্বার 30। কথা সাহিত্যিক নামে কে পরিচিত? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নাকি মানিক বন্দ্যোপাধ্যায়? কারেক্ট আনসার এটা হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। পূরবী কার কাব্যগ্রন্থ? পূরবী রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ দাশ না সুকান্ত ভট্টাচার্য? কারেক্ট আনসার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ইজ দ্য রাইট আনসার, তিনি পূরবী কাব্যগ্রন্থ রচনা করেছিলেন। বিষাদ সিন্ধু কার রচনা? বিষাদ সিন্ধু, এটা হচ্ছে মীর মোশাররফ হোসেন তার রচনা। কবি উপন্যাসের রচয়িতা কে? এটা উপন্যাস, তার নাম ছিল কবি। এই কবি নামক উপন্যাসের রচয়িতা কে বা এটা কে লিখেছিলেন? এটা কারেক্ট আনসার হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ইজ দ্য রাইট আনসার। সবটির আনসার এ হয়ে যাচ্ছে, কোনো ব্যাপার নেই, আমাদের আনসার জানা দিয়ে কথা ভাই, আপনারা সেই নিয়ে কোনো ঘাবড়াবেন না। পরীক্ষার প্রশ্ন দিয়ে সবটি ইয়ে আসবে তেমন কোনো কথা নয়, আমরা সেটিং করতে এরকম হয়ে গেছে, তো এক দুইটা অধিক সেদিক হবে, আপনি হঠাৎ ফেসে যাবেন কিন্তু। লাল সালু কার লেখা? কোয়েশ্চন নাম্বার 34। সৈয়দ অলাউই উল্লাহর লেখা হচ্ছে লাল সালু। অমৃতাক্ষর ছন্দ এর প্রবর্তক কে? এত সময় আমরা এ করছি, এবারও কিন্তু কারেক্ট আনসার এ হবে, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যাবে, সবসময় এ করছি না স্যার, এটা কারেক্ট আনসার মাইকেল মধুসূদন দত্ত। সবসময় যে এ হবে তা তো কোনো কথা নয়, দেখলেন ফেসে গেলাম আমরা। এতক্ষণ আমরা এ সবগুলা এ, স্যার তো সবগুলো এ দিচ্ছেন, এবার আমরা এ দিয়ে দিই না। প্রশ্ন অনুযায়ী উত্তর হবে অমৃতাক্ষর ছন্দ এর প্রবর্তকে? কারেক্ট আনসার হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, তিনি অমৃতাক্ষর ছন্দ প্রবর্তন করেছিলেন। এবং প্রথম অমৃতাক্ষর ছন্দ কোন কাব্যে কোন কবিতায় রচনা করেছিলেন, এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত ইন ডিটেলস আমরা ক্লাসে বলে দিয়েছি অলরেডি। গীতবিতান কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, ভেরি ক্লিয়ার। পল্লী সমাজ এই উপন্যাসের রচয়িতা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ইজ দ্য রাইট আনসার, ইনি পল্লী সমাজ নিয়ে উপন্যাস লিখেছিলেন। শেষের কবিতা কার লেখা? এটাও তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, আমরা জানি শেষের কবিতা, তাই না? কবর কবিতার কবির নাম কি? কবর কবিতার কবি কবি জসিমউদ্দিন, ঠিক আছে। কবর কবিতা দাদির খবর, ডালিম গাছের তলে, আর কতদিন ভিজিয়ে রাখবো দুই নয়নের জলে, এই ধরনের একটা কবিতা ছিল কবি জসিমউদ্দিনের কবর নামক কবিতা। 60টি তারার তিমির, এটা কার লেখা? 60টি তারার তিমির, এটা কারেক্ট আনসার আমাদের হচ্ছে জীবনানন্দ দাশ 60টি তারার তিমির লিখেছিলেন। বন্দে মাতরম গানটি কোন উপন্যাসে আছে? বহুত বড়িয়া স্যার, বন্দে মাতরম সেটি কোন উপন্যাসে আছে? কারেক্ট আনসার কপালকুণ্ডলা, আনন্দমঠ, দেবী চৌধুরানী না কৃষ্ণকান্তের উইল? এটা কারেক্ট আনসার হবে আনন্দমঠ উপন্যাসে, এবং এই উপন্যাসের রচয়িতাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ক্লিয়ার?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস লিখেছিলেন আনন্দমঠ, এবং তার মধ্যে একটা বিখ্যাত গান ছিল যেটা অনেক আমরা দেশাত্মবোধক গান হিসাবেও অনেক সময় মানি, আমরা গাই সবসময় রাষ্ট্রীয় সঙ্গীত হিসাবে, বন্দে মাতরম। দেবী চৌধুরানী কার লেখা? এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত একটি কাব্যগ্রন্থ। সুকান্ত সমগ্র এটা কার রচনা? দেখুন, সুকান্ত দেখলেই আমরা সুকান্তের নাম চলে আসছে, সুকান্ত ভট্টাচার্য। রক্তকরবী এটা কোন ধরনের সাহিত্য? উপন্যাস, নাটক, কবিতা নাকি প্রবন্ধ? রক্তকরবী কোন ধরনের সাহিত্য? যদি আমরা 44-এ দেখি, কারেক্ট আনসার কি দাঁড়াবে? রক্তকরবী হচ্ছে একটি নাটক। ইট ইজ নট এ উপন্যাস, নট এ কবিতা, নট এ প্রবন্ধ। রক্তকরবী ইজ এ নাটক। কার নাটক? রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক। চাঁদের পাহাড় কার লেখা? চাঁদের পাহাড় কার লেখা? চাঁদের পাহাড়টি কে লিখেছিলেন? কারেক্ট আনসার হবে অপশন নম্বর এ, বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন, চাঁদের পাহাড়। ফেলুদা চরিত্রের স্রষ্টা কে? অর্থাৎ ফেলুদা চরিত্রটা কে সৃষ্টি করেছিলেন? কারেক্ট আনসার সত্যজিৎ রায়। কাকাবাবু চরিত্রের স্রষ্টা কে? কাকাবাবু। কারেক্ট আনসার কি দাঁড়াবে? সুনীল গঙ্গোপাধ্যায় ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন, কাকাবাবু। ঘনাদা চরিত্রের স্রষ্টা কে? ঘনাদা। অনেক প্রশ্ন আছে ভাই, অনেক প্রশ্ন আছে। ঘনাদা। কারেক্ট আনসার কি দাঁড়াচ্ছে? প্রেমেন্দ্র মিত্র ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। টেনিদা চরিত্রের স্রষ্টাকে? আগে দেখেছিলাম ঘনাদা, প্রেমেন্দ্র মিত্র, এবার টেনিদা চরিত্রের স্রষ্টাকে 49। কারেক্ট আনসার হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায় ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টা কে? ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টা কে? কোয়েশ্চন নাম্বার 50। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে। অরণ্যের দিনরাত্রি এটা কার লেখা? অরণ্যের দিনরাত্রি। অরণ্যের দিনরাত্রি লিখেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন অরণ্যের দিনরাত্রি। সেই সময় উপন্যাসের লেখককে? সেই সময় একটা উপন্যাসের নাম, তো এই উপন্যাসটাও লিখেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়। অরণ্যের অধিকার এটি কার লেখা? মহাশ্বেতা দেবী লিখেছিলেন অরণ্যের অধিকার, মহাশ্বেতা দেবী। প্রথম প্রতিশ্রুতি এটা কার লেখা? আশাপূর্ণা দেবীর লেখা। দেখছেন, সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন কে? দেখুন, সাহিত্য একাডেমি পুরস্কার অনেক সাহিত্যিক কিন্তু পেয়েছেন, অনেক সাহিত্যিক পেয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কার। তার মধ্যে এখানে আশাপূর্ণা দেবী পেয়েছেন, মহাশ্বেতা দেবী, দুজনই পেয়েছিলেন। সুতরাং কারেক্ট আনসার হবে উভয়ই, মানে দুজন পেয়েছিলেন, দুজনই তো পেয়েছেন, তার মানে উভয়ই হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। জ্ঞানপীঠ পুরস্কার কে লাভ করেছিলেন? জ্ঞানপীঠ পুরস্কার 56। জ্ঞানপীঠ কি হবে কারেক্ট আনসার? জ্ঞানপীঠ পুরস্কার আশাপূর্ণা দেবী লাভ করেছিলেন, মহাশ্বেতা দেবী লাভ করেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরও লাভ করেছিলেন। তো কারেক্ট আনসার হচ্ছে সকলেই। অপশন নাম্বার ডি, অল অফ দ্য অ্যাবাভ ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন, জ্ঞানপীঠ বঁটা। পদাতিক কাব্যের কবি কে? পদাতিক। সুভাষ মুখোপাধ্যায় ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন, পদাতিক কাব্য। নকশি কাঁথার মাঠ কে লিখেছিলেন? জসীমউদ্দিন। রাজর্ষি উপন্যাসের লেখক কে? বিখ্যাত রাজর্ষি ভাই, না জানলে নয়। এটা কারেক্ট আনসার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ক্লিয়ার?
ডাকঘর কী ধরনের রচনা? ডাকঘর, ডাকঘর হচ্ছে একটা নাটক। পোস্ট অফিস বা ডাকঘর আমরা পেয়েছি, তাই না? রবীন্দ্রনাথ নাটক, এটাও কিন্তু আমি পড়েছি। ঠিক আছে, তারপর দেখি। আচ্ছা, এবার এমসিকিউ কী ধরনের আসবে আমরা তো বুঝে গেলাম, তাই না? এই ধরনের এমসিকিউ আমরা থাকবে। আমরা আজকের ক্লাসে 60টা এমসিকিউ করলাম। এবার আরও 40টা আমরা প্রশ্ন উত্তর দেখব। এমসিকিউ আপনারা নিজে নিজে তৈরি করে নেবেন এই ধরনের। আপনারা বুঝতে পারলেন তো এমসিকিউটা কী ধরনের হবে। তো ডাইরেক্ট এবার আমরা প্রশ্ন উত্তরগুলো পড়বো। মনে রাখবেন, চিত্রাঙ্গদা কার লেখা? কারেক্ট আনসার রবীন্দ্রনাথ ঠাকুর হবে। আর যদি বলে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নিচের কোনটি? কারেক্ট আনসার চিত্রাঙ্গদা হবে। মহাপৃথিবী কার কাব্য? এটা হবে জীবনানন্দ দাশ। বলাকা কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। রাখালি এটা কার রচনা? এটা কারেক্ট আনসার হবে জসীমউদ্দিনের রচনা। অবাগীর সর্ব কার গল্প বা অবাগীর সর্ব নামক গল্পটা কে লিখেছিলেন? কারেক্ট আনসার আমাদের হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। গুপি গাইন বাঘা বাইন, গুপি গাইন বাঘা গাইন এটা কার লেখা? এটা হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। হজবরল, হজবরলটা কার লেখা? সুকুমার রায় লিখেছিলেন। আবুল তাবুল কার রচনা? এটা সুকুমার রায় লিখেছিলেন। পাগলা দাশু কার সৃষ্টি? এটাও সুকুমার রায় লিখেছিলেন। ক্ষুধিত পাষাণ, ক্ষুধিত পাষাণ কার গল্প? এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প। কথা ও কাহিনী এটা কে লিখেছিলেন? কথা এবং কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর। চতুরঙ্গ কার লেখা? কারেক্ট আনসার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। গৃহদাহ পরনীতা এই সবগুলো হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বা দত্তা। গৃহদাহ বলি, চতুরঙ্গ বলি বা দত্তা বলি, এই সবগুলো হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। তারপর আমরা মহেশের ক্ষেত্রে যদি দেখি তো সেম টু সেম মহেশ গল্পটাও কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন। পথের দাবিটা নিষিদ্ধ করেছিলেন কারা? এটা ব্রিটিশ সরকার নিষিদ্ধ করেছিল পথের দাবি। গীতাঞ্জলি প্রথমে কোন ভাষায় লেখা হয়েছিল? এটা বাংলা ভাষায়। গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর, গীতাঞ্জলি কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে, এটা জানি। নজরুলের ডাকনাম কি? প্রশ্ন আসতে পারে ভাই। নজরুলকে কাজী নজরুল ইসলামকে দুখু মিয়া তার ডাকনাম বলা হয়। তার ডাকনাম কি ছিল? দুখু মিয়া। ধূমকেতু পত্রিকার সম্পাদককে? কাজী নজরুল ইসলাম। সাম্যবাদী কবিতার রচয়িতাকে? নজরুল ইসলাম। বীরপুরুষ কার কবিতা? এটা কারেক্ট আনসার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। সহজ পাঠ এটা কার লেখা? এটা রবীন্দ্রনাথ লিখেছিলেন। লিপিকা কার রচনা? রবীন্দ্রনাথের রচনা। বনফুল যদি আমরা দেখি যে বনফুল এটা কার ছদ্মনাম? বলাইচাঁদ মুখোপাধ্যায়ের। যদি বলি কালো ভ্রমর, কালো ভ্রমর কার উপন্যাস? এটা হবে সমরেশ বসু। উত্তরাধিকার কার লেখা? এটা সমরেশ মজুমদার। সাতকাহন কার রচনা? সমরেশ মজুমদারের। সমরেশ মজুমদার একজন, সমরেশ বসু আর একজন, মনে রাখবেন, এখানে কিন্তু আপনারা গুলিয়ে যাবেন না। কালো ভ্রমর বা দৌড় যদি বলে তাহলে এটা হবে সমরেশ বসু, আর উত্তরাধিকার বা সাতকাহন বলে এটা হবে সমরেশ মজুমদার। তাই বারবার বলে এগুলা প্র্যাকটিসের দরকার আছে, রিভাইসের প্রয়োজন আছে। নীল লোহিত এটা সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। নীল লোহিত কার ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়। পরশুরাম কার ছদ্মনাম? রাজশেখর বসুর ছদ্মনাম ভাই। বনফুল কার ছদ্মনাম? বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। কমলাকান্তের দপ্তর কার লেখা? বঙ্কিমচন্দ্র। বঙ্কিমচন্দ্রের যদি আমরা বলি ছদ্মনাম তাহলে কমলাকান্ত। কৃষ্ণকান্তের উইল সেটা কার লেখা? সেটা বঙ্কিমচন্দ্রের লেখা। তারপর আছে আমাদের রাজসিংহ কার উপন্যাস? বঙ্কিমচন্দ্রের উপন্যাস। সীতারাম কার লেখা? বঙ্কিমচন্দ্রের লেখা। পলাতক কার কাব্য? নজরুলের কাব্য। আর সঞ্চিতা নজরুলের কাব্য আগে বলেছিলাম। আর সঞ্চয়িতা হবে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ। সঞ্চয়িতা যদি হয় তাহলে রবীন্দ্রনাথ, আর সঞ্চিতা হলে নজরুল। তো এই ছিল আজকের ক্লাসের সম্পূর্ণ 100টা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী আমরা সেট 2তে আরও 100 আছে, এইভাবে টোটাল 5টা সেট আছে। 5টা সেটে আমরা আরও 500টা প্রশ্ন রেখেছি আপনাদের জন্য। এই 500টা প্রশ্ন আপনারা দেখতে পাবেন আমাদের কাছে, আমরা দেখিয়ে দেবো। আশা করি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তো আগে বলেছিলাম এই ক্লাসের পিডিএফ কোথায় পাবো লাস্টে বলে দেব। তো এই সহজগুরু যে আমাদের অ্যাপ আছে, এই সহজগুরু অ্যাপে আমরা এটা আপলোড করে দেব। এই সম্পূর্ণ ক্লাসের পিডিএফটা আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন। যদি আপনারা কোর্সে জয়েন নয় থাকেন খুব তাড়াতাড়ি কোর্সে।
তো ঠিক আছে, পিডিএফটা আপনারা একবার দেখে নেবেন। যারা কোর্সে জয়েন হন নাই আপনারা কোর্সে জয়েন হয়ে যাবেন, এই রিকোয়েস্ট রাখলাম। এই ধরনের আরও ক্লাস ডেডিকেটেড আপনারা, এবং পরবর্তী সময় আমরা এই যে 500 প্রশ্নের সেট আমরা খুব তাড়াতাড়ি শেষ করব এক এক করে। আরও বিস্তারিত যদি কিছু আপনাদের জানার থাকে বা বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। ধন্যবাদ, জয় হিন্দ।